হাই ফ্রেন্ড, আমরা গতকালের মতো আজকে আলোচনা করব নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি নিয়ে। গতকাল যেটা বলেছিলাম নিফটি সম্পর্কে, নিফটি যদি আমরা দেখি 22,214 উপরে পূর্ণাঙ্গ বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা কল বাই করে চলব। এবং নিফটি যদি 22,122-এর নিচে রেড ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা পুট বাই করে চলব। কিন্তু কি হয়েছে নিফটির ক্ষেত্রে, আমরা যদি দেখি মার্কেটে প্রথম 15 মিনিট মার্কেট গ্যাপ আপ দিয়ে খুলেছে 22,250-এ। সেখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু করে এবং আমাদের গতকালকে যেখানে মার্কেট ক্লোজ হয়েছিল যে পজিশনে, অর্থাৎ 22,208-এ এসে মার্কেট আজকেও প্রথম 15 মিনিটে মার্কেট ক্লোজ হয়। ফলে পরে আমরা, যেহেতু ওখানে আমাদের পুট বাই করা নেই বা কল বাই করাও নেই, আমরা ওয়েট করেছি। আপনারা প্রত্যেকে ওয়েট করেছেন আশা করি। ফলে দ্বিতীয় 15 মিনিটের ক্যান্ডেল, সে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং গ্রিন ক্যান্ডেল তৈরি হলেও মজার বিষয় হলো, আগের যে রেড ক্যান্ডেল তাকে ক্রস ওভার করেনি, তার নিচেই ক্লোজ দিয়েছে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা অপেক্ষা করছি তার পরের ক্যান্ডেলের জন্য। পরের ক্যান্ডেলও কিন্তু তাকে এক্সাক্ট 22,250 যে হাই, আজকের যে মার্কেটে প্রথম 15 মিনিটের যেখানে মার্কেট ওপেন হয়েছিল, সেই জায়গায় কিন্তু মার্কেট ক্লোজ করতে পারে, তার উপরে কিন্তু যেতে পারেনি, তার নিচেই মার্কেট থেমে গিয়েছে। ফলশ্রুতি পরবর্তী ক্যান্ডেল আমাদের আবার ব্রেকডাউন দিয়েছে। কিন্তু ব্রেকডাউন দিলেও আমাদের এবার এখানেও পুট বাই নেই। পুট বাই আমার তখন থাকবে প্রথম 15 মিনিট যে রেড ক্যান্ডেল তাকে যখন ক্রস ওভার দেবে। ফলে তারপরে ক্যান্ডেল কিন্তু ক্রস ওভার দিয়েছে, আমরা ওয়েট করেছি এবং আমরা একটা ডাউন ট্রেন্ড পেয়েছি। কত পয়েন্টের ডাউন ট্রেন্ড পেয়েছি আপনারা দেখে নেন। ডাউন ট্রেন্ড হয়েছিল আমাদের 26 পয়েন্ট, মানে 13 পয়েন্ট, 12-13 পয়েন্ট করে আপনারা পেয়েছেন। কিন্তু পরবর্তী ক্যান্ডেলে আবার তাকে ক্রস ওভার দিয়ে দিয়েছে, কারণ এখানেও তো আমাদের পুট বাই নেয় না। পুট বাই তো আমাদের 22,122-এর নিচে আসলে আমাদের পুট বাই, প্রপার পুট বাই ছিল। ফলে পরবর্তী 15 মিনিট ক্যান্ডেল আবার ব্রেকআপ দিয়ে উপরে চলে গেছে, পরে 15 মিনিট আবার ব্রেকডাউন দিয়েছে। ফলে আলটিমেট এই করে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ যে ব্রেকআপ, সেটা কিন্তু আমরা প্রথমবার যখন ব্রেকআপ হয়েছিল দিতে পারিনি আমরা। কিন্তু পরবর্তীকালে যখন কী হয়েছে, রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং প্রপার যে ক্যান্ডেল করছেন এই ক্যান্ডেলটা, অর্থাৎ একটা 15 মিনিটে এটা কিন্তু আমাদেরকে প্রপার সিগন্যাল দিয়ে দিয়েছে যে এবার আমি ডাউন ট্রেন্ডে। এবং দেখেছেন পূর্ণাঙ্গ এই ক্যান্ডেলটা উপরে গিয়েও শেষ পর্যন্ত ক্লোজ হয়েছে কোথায়, ভালো করে দেখুন। ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলেও এইটা কিন্তু হ্যামার ক্যান্ডেল, বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল। আমরা যদি এই বেয়ারিশ হ্যামার ক্যান্ডেলকে আমরা গ্রহণ করতাম, তাতেও কিন্তু আপত্তি ছিল আমাদের। এই হ্যামার ক্যান্ডেল কিন্তু স্টপ লস খেয়ে নিয়েছে, তাই এইটাকে আমরা কখনোই কনসিডার করব না। কারণ কনসিডার এই যেহেতু উপরে আমাদের হাই ছিল, ফলে আমাদের প্রপার যে বেয়ারিশ হ্যামার তৈরি হয়েছে এইখানে। পরবর্তী দেখেছেন আপনারা 1:45 থেকে পূর্ণাঙ্গ আমরা ডাউন ট্রেন্ড পেয়েছি। এবং আমাদের যেটা বলা ছিল যে আমরা প্রপারলি পুট বাই করবো কোথায়,
আমাদের যে ব্রেকডাউন হলে পারে 22,122 দেখেছেন। এরপরে কিন্তু 22,100 থেকে আমরা কোথায় এসেছি 21,997 পর্যন্ত। অর্থাৎ আমাদের যে পূর্ণাঙ্গ যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে থিওরি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করলে যেভাবে বাই বা সেল করা যায় আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে আজকে নিফটিতে আপনারা ফুল প্রফিট আপনারা অ্যাচিভ করেছেন। দেখা যাক ব্যাংক নিফটি কি হয়েছে। ব্যাংক নিফটি যথারীতি নিফটির মতোই অবস্থা হয়েছে। প্রথম 15 মিনিট রেড ক্যান্ডেল, কিন্তু আমাদের যে বাইং জোনের উপরই সে ক্লোজ দিয়েছে। পরবর্তীকালে 15 মিনিটে গ্রিন ক্যান্ডেল, আবারও গ্রিন ক্যান্ডেল এবং আবারও রেড ক্যান্ডেল এবং কনফার্মেশন দিয়েছে রেড ক্যান্ডেলে। ফলে রেড ক্যান্ডেল আমার কিন্তু আমাদের প্রপার যে পুট বাই করার জায়গা সেখানে সেই লাইন ব্যাংক নিফটি ক্রসওভার করেনি। ফলে আমাদের বাই অন ডিপ যে ছিল, যে যেহেতু ব্যাংক নিফটির পিসিআর কালকে ছিল 1.55, ফলে আমরা বাই অন ডিপে যাব। ফলে যদি লক্ষ্য করে দেখেন এই যে পয়েন্ট যেখান থেকে আমি বলেছিলাম ব্রেক ডাউন দিলে আমরা পুটে যাব, ঠিক সেই ব্রেক ডাউনের পয়েন্ট থেকে কিন্তু মার্কেট রিভার্স করে উপরে গিয়েছে। ফলে যারা সত্যি করে যদি কেউ আমরা বাই ক্যান্ডেলস্টিক ফলো করি তাহলে দেখবেন আমাদের প্রপার বাই ছিল কিন্তু এইখানে, অর্থাৎ 37,024 এবং এখান থেকে আমাদের প্রপার গিয়েছে কোথায় 37,200-300 পর্যন্ত আমরা এটা ভালো মুভ পেয়েছি। মার্কেট আবার দেখুন আবারও কিছু কনফার্মেশন এসেছে কোথায় এই 37,300 থেকে 47,300 থেকে মার্কেট কিন্তু আবারও ডাউন ট্রেন্ড নিয়েছে এবং আমাদের যে পয়েন্টে আমাদের গতকাল ছিল যেখানে আসলে আমাদের মার্কেটে পুটে যাব আমরা, ঠিক সেই পয়েন্টে এসে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। এই হচ্ছে ব্যাংক নিফটি। ফিন নিফটি দেখি লক্ষ্য করেন, ফিন নিফটির একই পজিশন হয়েছে, গ্যাপ আপে খুলে ডাউন ট্রেন্ড এসেছে এবং গতকালকে যেখানে মার্কেট ক্লোজ হয়েছিল সেখানে এসে মার্কেট থেমেছে। দেখতে পাচ্ছেন আমরা প্রপার বলেছিলাম কোথায় আমরা পুট বাই করবো, কোথায় আমরা প্রপার পুট বাই করবো আমরা যখন আমাদের কোথায় 20,695 নিচে প্রপার ক্লোজ হবে তখন। ফলে প্রপার ক্লোজ তো এখানে এই ক্যান্ডেল হয়েছে, ফলে আগামীকাল কী হবে দেখা যাবে। কিন্তু আপাতত এই হচ্ছে তার আমাদের ব্যাংক নিফটি এবং ফিন নিফটির আজকের মার্কেট। প্রশ্ন হচ্ছে আগামীকাল কি হবে। আগামীকাল আমরা ব্যাংক নিফটি এবং ফিন নিফটি নিয়ে আমরা কী ধরনের ভাবনা চিন্তা করব, কী ধরনের আমাদের অ্যানালাইসিস থাকবে, আমরা কোথায় কীভাবে ট্রেড নিতে পারি সেটা আমরা একবার দেখে নেব। আমরা শুরু করব নিফটি থেকে। নিফটিতে শুরু করার আগে দেখে নেন, ভালো করে লক্ষ্য করুন 20 তারিখের যে লো এবং 20 তারিখের যে হাই তাকে পূর্ণাঙ্গ ইনভলভ করেছে। একবার দেখে নেন ডে ক্যান্ডেল যদি দেখি আমরা তাহলে দেখবো আমরা দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ বেয়ারিশ ইনগলফিং হয়েছে পূর্ণাঙ্গ। ফলে মার্কেট ডাউন ট্রেন্ড আমরা ধরে নিতে পারি। কোথা পর্যন্ত আসতে পারে মার্কেট? আসতে পারে 21,700 কাছাকাছি, 21,700 কাছাকাছি পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ডে আসতে পারে। এখন প্রশ্ন হলো 22,000 থেকে 22,055 মার্কেট ক্লোজ হয়েছে। 22,055 থেকে কি আমরা 21,700-তে যাব? না, আমরা একটা মার্কেটের যে ইনভলভিং ডাটা হয়েছে, মার্কেটের যে বেয়ারিশ ইনভলভিংয়ের প্যাটার্ন তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি মার্কেটের সাপোর্ট কোথায় 21,700 কাছাকাছি চলে এসেছে। এখন প্রশ্ন হলো আমরা কালকে কী ধরনের ট্রেড আমরা নিফটির ক্ষেত্রে গ্রহণ করব। যথারীতি আজকের যে লো অর্থাৎ 21,997, এই লোকে যদি ব্যাংক নিফটি ক্রসওভার দেয় পূর্ণাঙ্গ রেড ক্যান্ডেলে
রেড ক্যান্ডেল তৈরি হয় এর নিচে, তাহলে মনে রাখবেন মার্কেট ডাউন ট্রেন্ড আসবে এবং আমরা পুট বাই করে চলবো। সেক্ষেত্রে টার্গেট আমরা ছোটো ছোটো টার্গেট রাখবো। আমাদের প্রথম টার্গেট সেক্ষেত্রে হবে আমাদের 21,874। দ্বিতীয় টার্গেট হবে আমাদের 21,796। এই দুই টার্গেটকে লক্ষ্য রেখে আমরা আগামীকালকে আমরা নিফটিকে পুট বাই করে চলব। আমরা কল বাই তখনই করব, আমরা তখনই করব মার্কেট যদি কোনো কারণে আবারও কোথায় চলে যায় 22,100 উপরে পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যায়। 22,100 উপরে যদি পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যায়, দেখতে পাচ্ছি, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। 22,100 ধরুন 22,100 যদি পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা আবারও কল বাই করে চলবো এবং টার্গেট থাকবে 22,195 এবং 22,200। এই হচ্ছে নিফটি। ব্যাংক নিফটি দেখে নিই কি হতে পারে আগামীকালকে। ব্যাংক নিফটি যথারীতি আজকের যে লো অর্থাৎ 46,890কে যদি ক্লোজ পূর্ণাঙ্গ রেড ক্যান্ডেলে এর নিচে তৈরি হয়, পূর্ণাঙ্গ রেড ক্যান্ডেল, তাহলে আমরা অবশ্যই পুট বাই করে চলবো এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে কোথায় 46,400। আর মার্কেট যদি কোনো কারণে রিভার্স হয়ে মার্কেট কোথায় খুলে, মার্কেট রিভার্স হয়ে যদি 47,146-এর উপরে পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যায়, তাহলে মনে রাখবেন মার্কেট আবার বুলিশ ট্রেন্ড নিয়ে নেবে এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে 37,368, যে আজকের যে হাই, সেই হাই পয়েন্টে। ফিন নিফটি আমরা আজকের যে লো পয়েন্ট অর্থাৎ 20,629 এর নিচে যদি পূর্ণাঙ্গ রেড ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা কোথায় যাব, তাহলে আমরা পুট বাই করে চলবো এবং সেক্ষেত্রে প্রথম টার্গেট হবে আমাদের 20,500 এবং দ্বিতীয় টার্গেট হবে আমাদের কোথায় 20,400, 20,500 এবং 20,400। মার্কেট যদি কোনো কারণে 20,727-এর উপরে চলে যায় এবং পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মনে রাখবেন মার্কেট তখন তাহলে পজিটিভ যাবে এবং সেক্ষেত্রে মার্কেটের প্রথম টার্গেট থাকবে 20,800 এবং দ্বিতীয় টার্গেট থাকবে আমাদের 20,868। এই হচ্ছে আমাদের নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটির আগামীকালকের প্রেডিকশন। আমরা ওপেন ইন্টারেস্ট আবার দেখে নিই। ওপেন ইন্টারেস্ট নিফটির কালকে 22শে ফেব্রুয়ারি এক্সপায়ারি। আমাদের নিফটির পিসিআর কি আছে, নিফটির পিসিআর আছে কত 0.72 নেগেটিভ, পিসিআর নেগেটিভ। আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কল রাইটিং হয়েছে এবং কোথায় পর্যন্ত হয়েছে 22,000 পর্যন্ত কল রাইটিং হয়েছে এবং হিউজ পরিমাণে কল রাইটিং হয়েছে। ফলে মার্কেটে ডাউন সম্ভাবনা আছে। মার্কেটের পূর্ণাঙ্গ সাপোর্ট কোথায় 21,500-তে হচ্ছে পূর্ণাঙ্গ সাপোর্ট, 21,500-তে পূর্ণাঙ্গ সাপোর্ট। স্ট্রং রেজিস্ট্যান্স কোথায়, স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 22,200-তে, 22,200 নয় 22,100 বলতে পারেন, 22,100 রেজিস্ট্যান্স, 200 স্ট্রং রেজিস্ট্যান্স। ফলে 22,100 এবং 22,200
দুটো রেজিস্ট্যান্স হয়ে গেছে। সাপোর্ট, পূর্ণাঙ্গ সাপোর্ট হচ্ছে 21,500-তে। ফলে মার্কেটে আগামীকালকে নিফটির ক্ষেত্রে ডাউন ট্রেন্ড দেখার সম্ভাবনা আছে। আমরা ব্যাংক নিফটি দেখে নিই। ব্যাংক নিফটি আজকে এক্সপায়ারি হয়ে গেছে, নেক্সট এক্সপায়ারি দেখে নেব আমরা। নেক্সট এক্সপায়ারি কী আছে? নেক্সট এক্সপায়ারি ব্যাংক নিফটির হচ্ছে 29শে ফেব্রুয়ারি। 29শে ফেব্রুয়ারি ব্যাংক নিফটির স্ট্রং যে আমাদের রেজিস্ট্যান্স 37,000 চলে গেছে। 37,000-এ স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে গেছে বলতে পারেন, যদিও এখন ফাইট জোন চলছে। 37,000টা একটা ফাইট জোন, তবুও এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। ফলে সাপোর্ট 46,500, সাপোর্ট আমাদের যদি দেখি আমরা 46,500 এবং 46,000, এই দুটোই আমাদের নিচের দিকে সাপোর্ট। স্ট্রং রেজিস্ট্যান্স যদি বলি আমরা 47,500 এবং 47, এই দুটোকে আমরা স্ট্রং রেজিস্ট্যান্স ধরবো আমরা। ফলে এই হচ্ছে ব্যাংক নিফটি। আমরা ফিন নিফটি দেখে নিই। ফিন নিফটি কী অবস্থা? ফিন নিফটি 27শে ফেব্রুয়ারি হচ্ছে এক্সপায়ারি। 27শে ফেব্রুয়ারি এক্সপায়ারি। দেখতে পাচ্ছেন স্ট্রং যে রেজিস্ট্যান্স সেটা 20,700। সাপোর্ট এসে কোথায় দাঁড়াচ্ছে? সাপোর্ট হচ্ছে 20,500-তে। 20,500-তে হচ্ছে পূর্ণাঙ্গ সাপোর্ট, তার কোনো সাপোর্ট নাই। 20,700, 800 দুটোই রেজিস্ট্যান্স হয়ে গেছে পূর্ণাঙ্গ। ফলে ফিন নিফটিও ডাউন ট্রেন্ড যাওয়ার সম্ভাবনা। পিসিআর ফিন নিফটি 0.69। ব্যাংক নিফটির পিসিআরটা দেখা হয়নি, দেখিনি একবার। ব্যাংক নিফটির পিসিআর 29শে ফেব্রুয়ারি। পিসিআর 1, অর্থাৎ ব্যাংক নিফটি নিউট্রাল। ব্যাংক নিফটি কিছুটা নিউট্রাল বলতে পারেন, আর ব্যাংক নিফটি কিছুটা সাইডওয়েজ যাওয়ার সম্ভাবনা আছে। আবার মার্কেটে কালকে কী ধরনের ডাটা তৈরি হচ্ছে তারপর নির্ভর করবে। ফলে ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি মনে করি একটু নিউট্রাল পজিশন আছে, ফলে ট্রেড সাবধানে করাই ভালো ব্যাংক নিফটিতে। নিফটি এবং ফিন নিফটি দুটো বলা যেতে পারে যে নেগেটিভ পজিশনে আছে। ফলে আগামীকালকে আপনারা ট্রেড নেবার আগে নিজেদের মতো করে অ্যানালাইসিস করে নেবেন, মার্কেটের ডাটা, পূর্ণাঙ্গ ডাটা তৈরি দেবেন, তারপরে ট্রেড করবেন। এই বলে আমি শেষ করছি। প্রত্যেককেই ধন্যবাদ।